শিক্ষার আলো যখন গ্রাম বাংলার প্রত্যন্ত প্রান্তে আরো উজ্জ্বল হয়ে ওঠে, তখন তা শুধু একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন নয়, একটি এলাকার ভবিষ্যৎ নির্মাণের সূচনা। সেই প্রত্যাশা ও উদ্দীপনাকে সঙ্গী করে পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নতুন দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। উপস্থিত ছিলেন জোলাইবাড়ি ব্লকের বিএসসি চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, দক্ষিণ জেলা কমিটির সদস্য শম্ভু মালিক, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্য সরকারের মূল লক্ষ্য পাহাড় ও সমতল উভয় অঞ্চলে সমানভাবে শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়া। প্রত্যন্ত এলাকাতেও উন্নত শিক্ষা পরিবেশ ও পরিকাঠামো গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। প্রায় 9 কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই নতুন দ্বিতল ভবন সম্পূর্ণ হলে আধুনিক শ্রেণীকক্ষ, উন্নত পাঠদানের পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও উল্লেখ করেন, অতীতে বহু বিদ্যালয়ে পর্যাপ্ত পরিকাঠামোর অভাব ছিল। বর্তমান সরকার সেই ঘাটতি পূরণের ধারাবাহিকভাবে কাজ করে চলছে। শিক্ষা, সড়ক ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক উদ্যোগ ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানান তিনি। অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অতিথিদের স্বাগত জানায়। নতুন ভবন নির্মাণকে ঘিরে এলাকাবাসীর মধ্যে উৎসাহ ও আশাবাদ স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নির্ভর করে এক সময় আমরা দেখতাম যে রাজ্যের শিক্ষা দপ্তর শিক্ষক নিয়োগ করার ক্ষেত্রে বর্তমান আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে পলিসিতে, যে ট্রান্সপারেন্সিতে, যেভাবে ভারত সরকারের গাইডলাইন মেনে যে রিক্রুটমেন্ট পলিসিতে চলছে, যে যারা মেরিট লিস্টে যারা এলিজিবল হবে, সিলেকশন হবে, তারাই কোয়ালিফাই এবং তাদের পরিবারেই রাজ্য সরকারের শিক্ষক চাকরি করার এটা স্কোপ। শিক্ষা দপ্তরের মাধ্যমে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম পিলাক হাই সেকেন্ডারি স্কুলে এই এলাকায় যারা এই বিদ্যালয় থেকে যারা ছাত্রছাত্রী আছেন বা শিক্ষক শিক্ষিকা বা অভিভাবক অভিভাবিকা বা এই এলাকায় যারা বাসিন্দা, তাদের দীর্ঘ বছর ধরে তাদের যে একটা স্বপ্ন, এই বিদ্যালয় থেকে অনেক ছাত্রছাত্রীরা আজকে পাস আউট করে বিভিন্ন দপ্তরের এবং বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ করে যাচ্ছে এবং রাজ্য সরকারের যে শিক্ষার ব্যবস্থা, সেটা শুধু সমতল এলাকাতে যে শিক্ষার ব্যবস্থাগুলি উন্নয়ন থাকবে, পাহাড় এলাকাতে উন্নয়ন থাকবে না, সেই মানসিকতা নেই রাজ্য সরকারে। সমতল এলাকায় যে মানুষের জন্য শিক্ষার ব্যবস্থা আছে, পাহাড় এলাকাতেও সেই ব্যবস্থাগুলি পৌঁছানোর জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে 2018 পরে কাজ করে যাচ্ছে। সেটাকে কেন্দ্র করে আজকে আমাদের জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বাসিন্দা আমরা সবাই, আমাদের সৌভাগ্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা দুটি নতুন বিদ্যালয়ের যে নতুন বিল্ডিং, সেটা তৈরি করার জন্য আমরা স্যাংশন পেয়েছি এবং সেটাকে আমরা আজকে ফাউন্ডেশন স্টোন লাইং এর মাধ্যমে সেই অনুষ্ঠান আমরা করেছি। আমাদের এই পশ্চিম পিলাক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই পশ্চিম পিলাক হাই সেকেন্ডারি স্কুলে যে নতুন বিল্ডিং তৈরি করার জন্য ফাউন্ডেশন স্টোন লাইং, সেই ফাউন্ডেশন স্টোন লাইং যে বিল্ডিং তৈরি হবে, সেই ক্ষেত্রে প্রায় 8,26 লক্ষ টাকা অর্থ ব্যয় হবে এবং সেই অর্থ আমাদের রাজ্য সরকার, ফাইন্যান্স ডিপার্টমেন্ট এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেটা আমরা স্যাংশন পেয়েছি। তার জন্য আমরা আজকে জোলাইবাড়ি বাসীর পক্ষ থেকে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।